সুলতান মাহমুদ গজনবী অনেক বড় বাদশা ছিলেন, সুলতান ছিলেন। সুলতান উপাধি এমনি দেওয়া হয় না, এটা জোর করেও নেওয়া যায়। তার জামানা এক তালিবুল ইলম, ইলমের পিপাসা, দিনের বেলা পড়ে, রাতের বেলা পড়বে, কিন্তু তেল নাই, বাতি জ্বালাবে কি দিয়ে? তখন তো এই ইলেকট্রিসিটি, বিদ্যুৎ আবিষ্কার হয়নি। এই জন্য তার মনে অনেক কষ্ট। এভাবে বেচারায় মনে কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। কিতাবের ভিতরে এসছে ওই তালিবুল ইলম মাদ্রাসার ওই ছাত্রকে আল্লাহর হাবিব জিয়ারত নসিব করে দিলেন। সুবহানাল্লাহ। কিরে কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোরআন হাদিস আরো বেশি পড়ার পিপাসা, নেশা, রাতে পড়তে চাই, আমি গরিব, তেল বাতি জ্বালাবো তেল দিয়ে, সেই পয়সাটুকু আমার। নবীজি বললেন, তুই যে দেশে বসবাস করো ওই দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়ে বলবি তো তেলের ব্যবস্থা, বাতির ব্যবস্থা করে দেবে। ওই বাচ্চা বলল, আমি তার কাছে গিয়ে বললে সে কি আমার কথা বিশ্বাস করবে? তখন নবীজি তাকে একটি কথা শিখিয়ে দিলেন, যে এই কথাটা বলবি তাহলে বিশ্বাস করবে। ওই ছেলে পরের দিন সুলতান মাহমুদ গজনবী তার সাথে কোনোভাবে সাক্ষাতের ব্যবস্থা করল। এরপরে তার কাছে গিয়ে বলল, সুলতান, আল্লাহর হাবিব আপনাকে আমার বাতির ব্যবস্থা করে দিতে বলেছে, আমি যেন ঠিকমতো লেখাপড়া করতে পারি, তিনি এই নির্দেশ প্রদান করেছেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, নবীজি যে বলেছেন তোমাকে, তার প্রমাণ কি? তুমি তো মিথ্যা বলতে পারো। তখন ওই তালিবুল ইলম ছাত্র, তখন সে বলল, সুলতান, নবীজি স্বপ্নের ভিতরে আমাকে বলেছেন যে সুলতান মাহমুদ গজনবী প্রতিদিন রাতে 5000 বার আমার মহব্বতে আমার উপরে দুরূদ পাঠ করে, দুরূদ প্রেরণ করে, দুরূদ সালাম পাঠায়। কয়েকদিন যাবত ওই দুরূদ সালাম আমার কাছে পৌঁছতেছে না। বলেন সুবহানাল্লাহ। প্রথম কথা হলো, একজন সুলতান, একজন বাদশাহ, একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর তার ব্যস্ততা আমাদের থেকে কম না বেশি? 1000 গুণ তার থেকে বেশি। আর ওই জমানার সুলতান, এরপরও প্রতি রাতে কতবার? এখানে মনে হয় একজনও নাই যে কোনো রাত্রে 5000 বার দুরূদ শরীফ পড়ছি। এমনও কপাল পুরো আছে, সারা জিন্দেগি মিলেও 5000 হবে না। আছে কি নাই? কষ্ট নেবেন না। সুলতান মাহমুদ গজনবী চক্ষু অশ্রু সজল হয়ে গেল, তারপরে গাল বেয়ে পানি পড়তেছিল, কাঁদতেছিল। আল্লাহর নবী আমার নাম খানা জবান মুবারকে নিয়েছে। সুলতান মাহমুদ গজনবী বললেন, আমি প্রতিদিন আল্লাহর নবীর মহব্বতে দুরূদ সালাম পাঠ করতাম, প্রেরণ করতাম। কয়েকদিন যাবত রাষ্ট্রের ব্যস্ততার কারণে, কাজের মাশগালার কারণে, ব্যস্ততার কারণে দুরূদ পড়া হয়ে ওঠে নাই, বুঝতেও পারি নাই। এই কারণে কয়েকদিন যাবত আমি দুরূদ পড়তে পারছিলাম না, যার কারণে আল্লাহর নবী এই পয়গাম পাঠিয়ে দিয়েছেন যে আমার কাছে দুরূদ সালাম পৌঁছতেছে। এরপরে ছাত্রের ব্যবস্থা করে দিলেন।